আমার বিয়ের স্বপ্ন দেখাইছে, ওর পরিবারের সবাই আমার বিয়ের স্বপ্ন দেখাইছে, কিন্তু বিয়ে আমার করে নাই। ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল একটি বোরকা হাউস থেকে। সেখানে সেলাই কর্মী হিসেবে কাজ করতেন দরিদ্র পরিবারের মেয়ে শিফা আক্তার। আর সেই পরিচয় থেকেই অটোচালক জাকারিয়ার সঙ্গে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সম্পর্ক করছে 8 মাস। 8 মাসের মধ্যে আমি 6 মাসের প্রেগনেন্ট। 6 মাসের প্রেগনেন্ট আমি যখন বলছি যে আমার কি তুমি বিয়ে করবা না, এই সন্তান কি তুমি মাইনা নিছো না, ও বলছে এই সন্তান আমার না, আমারে বিয়ে করে নাই ও, আমার সাথে বিয়ে হয়েছে, তার কোনো ডকুমেন্ট নাই ও। অভিযোগ উঠেছে, বিয়ের আশ্বাস দিয়ে শিফাকে বাড়ি থেকে নিয়ে যান জাকারিয়া। এরপর প্রায় 8 মাস একসঙ্গে বসবাস করেন তারা। কিন্তু সম্পর্কের মোড় ঘুরে যায় যখন শিফা জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। উনি তো গরিব মানুষ, অসহায়, যেমন সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। ভুক্তভোগী পরিবারের দাবি, 6 মাসের গর্ভধারণের খবর জানাতেই সম্পর্ক অস্বীকার করেন জাকারিয়া। এমনকি তাদের কোনো বিয়ে হয়নি বলেও দাবি করেন তিনি। পরে মারধর করে শিফাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। আপনারা দেশবাসীর দ্বারা আমি বিচার চাই। আমার মেয়েরার এবং উপায় হইব কি, এরপরে একটা বাচ্চা ফেটে এই বাচ্চাটার এই শাস্তি কে লইব। এখন আমার বোন প্রেগনেন্ট, এখন ওরা কোনো এটার নিতেছে না, দায়ভার নিতেছে না। পরে নিয়মিত মারধর করে। তারপরে একদিন মারধর করছে, ও কান্নাকাটি করছে। করার পরে আমরা যে সালিশদার ছিল, সালিশদার সাথে নিয়ে গিয়ে আমার বোনরে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। শিফার মা পারুল বেগম জানান, দীর্ঘদিন মেয়ের সঙ্গে যোগাযোগ ছিল না। হঠাৎ একদিন ফোন করে কান্না জড়িত কণ্ঠে মেয়েটি জানায় সে অন্তঃসত্ত্বা এবং নির্যাতনের শিকার। ভাই আলামিনের অভিযোগ, বিয়ের কথা বলে তার বোনকে নিয়ে যাওয়া হয়েছিল। এখন উল্টো সম্পর্ক অস্বীকার করা হচ্ছে। আমি আমার সংস্থার সকলকে নিয়ে আমি আমার প্রশাসনিক যতটুকু পারি প্রশাসন আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করছি। তার প্রতি যে অবিচার করা হয়েছে এবং তার প্রতি যে এই প্রতারণা করা হয়েছে, এর জন্য আমি সর্বোচ্চ বিচার পাইয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় শিফাকে উদ্ধার করে পরিবার। এ ঘটনায় আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন সংস্থাটির সহযোগিতায় মামলা দায়ের করা হলেও শনিবার রাতে অভিযুক্ত জাকারিয়াকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে, তাকে আদালতে পাঠানো হয়েছে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।